হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো প্যাঁচ পরোটা। এই পরোটার মধ্যে অনেকগুলো পার্ট হয়, অনেকগুলো প্যাঁচ হয়, এর জন্য এই পরোটাটার নাম প্যাঁচ পরোটা। প্রথমে আমি আটা নিয়ে নিব 2 কাপ। এর মধ্যে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং একটু তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। আর আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এই আটাটাকে আমি ভালো করে মেখে নিব। আর খেয়াল রাখতে হবে এই আটাটা যেন বেশি নরম না হয়, এটাকে একদম পারফেক্টভাবে মতে নিতে হবে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে, যাতে আটাটা নষ্ট না হয়, নরম না হয়। আর পারফেক্ট ডো বানানোর জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে তারপর সাইডে রেখে দিব। এবার আমি আরেকটা ছোট্ট একটা বাটিতে আরেকটু আটা নিয়ে নিব। এর মধ্যে তেল দিয়ে এটাকে একটা মিশ্রণ বানাবো। এই মিশ্রণটা আমরা পরোটার ভিতরে যে তেল ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা এই মিশ্রণটা ব্যবহার করব। সামান্য একটু তেল আর একটু আটা দিয়ে ভালোভাবে এই যে এরকম করে মেখে নিব। এখন আমরা যে আটার যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমরা কেটে নিব। কেটে সুন্দর করে আমি বানিয়ে রাখলাম। এখন আমি এটাকে বেলবো। আমার বেলা শেষ। এখন আমি এটার মধ্যে গুলিয়ে রাখা যে মিশ্রণ সেটা পরোটার মাঝখানে, রুটির মাঝখানে দিয়ে দিব। দিয়ে এটা আবার ভাঁজ করে দিব। আবার প্রত্যেকটা ভাঁজে ভাঁজে দিব, যাতে আমাদের অনেকগুলো পার্ট হয়। এটার জন্য আমাদের পরোটার অনেকগুলো পার্ট হবে। প্রত্যেকটা পার্টেই আমরা একটু একটু করে এই মিশ্রণটা দিয়ে নিব। মিশ্রণ দিয়ে শেষ হয়ে গেলে, ভাঁজ করা শেষ হয়ে গেলে এই পরোটাটাকে আমরা আবার এই দুই পাশ থেকে কোণা থেকে গোল করে নিব, রাউন্ড করে আবার গোলের মতো করে নিয়ে আবার একটু গোল গোল করে এটাকে আমরা আবার একটু সামান্য একটু ময়দা দিয়ে আবার এটা সুন্দর করে গোল করে বেলবো। বেশি বেলবো না, একটু মোটা মোটা হবে, তাহলে পরোটার মধ্যে অনেকগুলো প্যাঁচ হবে। তাছাড়া পরোটার মধ্যে অনেকগুলো প্যাঁচ হবে না, যেহেতু পরোটাটাই হলো প্যাঁচ পরোটা বা অনেকগুলো পার্টের পরোটা, যে যেটাই বলুক না কেন। এই যে আমাদের রুটি বানানো, পরোটা বানানো শেষ। এখন আমরা এগুলো আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আমরা এই যে এখন ভেজে নেব মিডিয়াম আছে, যাতে পরোটাগুলো পুড়ে না যায়। আর এখন কোনো তেল দেব না, পরোটাটা ভাজা হয়ে গেলে তখন তেল দেব। আর আস্তে আস্তে দেখেন ফুলে উঠছে। আমার এখানে লাইটের একটু সমস্যার কারণে বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। আপনারা বাসায় চাইলে বানাতে পারেন, এটা অনেকই ভালো আর খেতে খুবই মজা। আর বানাতেও বেশি জিনিসের প্রয়োজন হয় না, আর খেতেও খুবই সুস্বাদু। এখন আমরা তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা আবার আরেকটা পাতিলে, আমি আরেকটা চুলার মধ্যে আরেকটা পাতিলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে পানির মিশ্রণটাকে একটু জাল করব। কারণ আমরা এই পরোটাটাকে এই চিনি পানির মধ্যেই ডুবিয়ে উঠাবো। আর এটাই একটু খেতে মিষ্টিও লাগবে। আর গরম গরম চুবিয়ে উঠালে যতটুকু পানি শসার, এই পরোটাটা শসে নেবে। আর খেতেও খুব মজা লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে আর খুবই। আর আপনারা চাইলে এই শিরার মধ্যে না ভিজিয়েও খেতে পারবেন। তাহলে আপনার তরকারি দিয়ে বা চা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, কিন্তু ভিতরে অবশ্যই অনেকগুলো পরোটার পার্ট হবে। যারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজাদার আর খুবই সুস্বাদু। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।